সিগারেট কি বাম হাতে খাওয়া সুন্নত না ডান হাতে খাওয়া সুন্নত? বলেন কোন হাতে খাওয়া সুন্নত? আচ্ছা, এই দেশে যতবার বাজেট হয়েছে, কোন বাজেটে বিড়ির দাম কি কমছে না বাড়ছে? এরপরও বিড়ি খাওয়া কমছে না বাড়ছে? যতবারও খাওয়া বাদ নাই, ঠিক কিনা? হ্যাঁ, বিড়ি জীবনের সুখ। ওই যে একজন কইছে, ও বিড়ি জীবনের সিঁড়ি। দেখছেন, কম কথা। আমি কি গেলে ওয়াজ পারি নাকি? কি টানাটানি করে। সকল নেশা থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। আমাকে যেখানে মাহফিলে যায় আমাকে নেশার ব্যাপারে একটু বলা হয়, হুজুর একটু নেশা নিয়ে একটু কথা বলবেন, মাদকের ব্যাপারে একটু আপনাকে কথা বলা দরকার, কারণ আমাদের কথাগুলো অনেকের কানে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, এই মাদক দ্রব্য আজকে অনেক যুব সমাজকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? একটা পরিবারের 10 জন সদস্যের একজন যদি নেশাক্রান্ত হয়, গোটা পরিবার তছনছ হয়ে যায়। সে নেশা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সকল নেশা হারাম করেছেন কে? কিন্তু বিড়ি খায় কে? আমরা। বিড়ি খাওয়া যাবে না। সকল নেশা বিড়ি খাওয়া। অনেকে আবার ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর বিড়ি খাওয়াটা কি? মানে ও খুঁজতেছে, দেখো তো কোনো ফাঁক ফোকর আছে নাকি, এরকম আছে না? বলেন না, এগুলো করা যাবে না। নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। বিড়ি হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজ হচ্ছে বিড়ি। এরপরে কি? এরপর কি? আমি তো বুঝি টুঝি না। আচ্ছা, যাই হোক, এরপরে শুরু হয়ে যায়। এগুলো করা যাবে না। আবার অনেকে পান খান। রাজশাহীর পান তো ভালো, তাই না? রাজশাহীর কোন এলাকার জন্য মিষ্টি পান আছে? এই এলাকা দিয়ে পান আছে, পানের বর আছে। জি ভালো। দুর্গাপুর মোহনপুরের মানুষ পান আবাদ করেন, তারা পান খান। পানের রস পেটের স্টমাকের জন্য ভালো, পাকস্থলীর জন্য ভালো, হজমের জন্য ভালো। রস পানের কোন আপত্তি নেই, পান খান। কিন্তু সমস্যা হলো পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি এখানে বক্তব্য আছে না নাই? হাকিমপুরের ভিতরে বিড়িতে যা থাকে হাকিমপুরিতেও তা থাকে। একজন আগুন দিয়ে খায়, আরেকজন ডাইরেক্ট মারে, ঠিক কিনা? অতএব হুজুর সাবধান। আপনাকে বলে দিচ্ছে, আপনি জর্দা টর্দা খাইয়েন না। কি কথা কি বোঝা গেল? কোন নেশা করা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন। কোন আম্বিয়ে কেরাম কেউ কি হুক্কা টানছে? কোন নবীর জীবনে কি এরকম পাওয়া যায় যে আমরা দেখেছি রাসূলকে এরকম হুক্কা টানছে? এরকম কি কোন হাদিস আছে? না। বরং আমার রাসূলের সারা জীবনে সুন্নাহ ছিল। রাসূলের দাঁতটা ছিল মুক্তোর দানার মতো ঝিলিক মারত, এত সুন্দর পরিচ্ছন্ন। এবং রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। কোন মুখ দুর্গন্ধ রাখা যাবে না, আমার নবীজির নির্দেশ এটা। রাসূল যতবার ওযু করতেন ততবার মেসওয়াক করতেন। সিলে যেত মেসওয়াক করতে করতে উপরের চামড়া নিচের চামড়া সিলে যেত, এত পরিমাণ তিনি মেসওয়াক করেছেন। মৃত্যুর পূর্বে তার সর্বশেষ কাজ ছিল মেসওয়াক করা। আর আমরা কি করি? মুখটা নিয়ে কি করি? আমরা কি জুলুমটা করি? পান খাইয়া হাই হাই সিহারা আছে না? এরকম আছে না নাই বলেন তো? মানে ঘুমের মধ্যে ঘুম থেকে জাগা পায়, উঠে আবার পান খায়। মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম কিছু লোক আছে না নাই? এগুলো কেন হবে? এগুলো করা যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এগুলো কি সমাজ জীবনের জন্য দরকার আছে না? এগুলো কথাগুলো বলার দরকার আছে না নাই? এমন মানুষও আছে বেনসন খান 400 টাকা, আছে না? আপনি বেনসন খেলেন 400 টাকা, এটা আপনার জন্য ব্যয় না অপব্যয়? বলেন 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 বলেন। অনেক ব্যক্তি আছেন দিনে পান খান 100টা, 5 টাকা পিস। কত হলো? ব্যয় না অপব্যয়? আস্তে খান কেন? আস্তে বলা যাবে না, অপচয়। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই সমস্ত কাজগুলো মুসলমান করতে পারে না। মুসলমান
মিতব্যয়ী হবে, অপচয়কারী হবে না, 1 টাকারও সে অপচয় করবে না, 1 ফোঁটা পানিও সে নষ্ট করবে না, 1টা পয়সার সম্পদ সে বিনষ্ট করবে না। এটা হলো ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে বহু কথা বলেছেন, সেই সাইড আমি যাচ্ছি না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক 10টা অর্ডার দিলেন। 1 নম্বর অর্ডার হলো আপনি দাওয়াত দেন। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আপনি সবাইকে দাওয়াত দেন। এবং আমি আপনাকে অর্ডার দিচ্ছি ওয়াস্তাকিম কামা উমিরতা। নাম্বার 2, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশের উপরে আপনি অটল থাকেন। ইসলাম আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিয়ে করা সহজ, কিন্তু মেইনটেইন করা, আস্তে কেন কঠিন।